হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম শালকিয়ার নতুন মন্দিরে। যেহেতু মন্দিরে যেতে হবে, নদী তো পার হতেই হবে, আর নদী পার হয় সেই মজা। তো ওই দেখতে পাচ্ছ ওই যে হাওড়ার ব্রিজ, আর নদী থেকে হাওড়ার ব্রিজকে কখনো দেখিনি, এ ফার্স্ট টাইম দেখলাম, খুব সুন্দর লেগেছে। আর এদিকে হচ্ছে আমাদের এই যে হচ্ছে মহাদেবের মন্দির, যার উদ্দেশ্যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই মন্দিরে মূল আকর্ষণ হচ্ছে 51 ফুট উঁচু 4 বিশিষ্ট মহাদেবের মূর্তি এবং 12টি জ্যোতির্লিঙ্গ আছে। এবার এর মধ্যে আমরা পৌঁছে গেলাম মন্দিরে। মন্দির খোলা হয় 5:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। কেউ যদি হাওড়া স্টেশন থেকে আসো তাহলে শালকিয়াগামী বাসে উঠে বাধাঘাটে নামতে হবে এবং সেখান থেকে টোটো বা অটোয় করে মন্দিরে পৌঁছে যাওয়া যায়। কেউ যদি কলকাতা ভূতনাথ থেকে আসো তাহলে ভূতনাথ থেকেই সামনে নদী পার হলেই হচ্ছে এই বাবার মন্দির। 51 ফিট মানে 51 ফুট উঁচু 4 মহাবিশিষ্ট যে শিবের যে মূর্তি, চলো সবাই দর্শন করো। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমি তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন সবসময় ভালো থাকে এবং সুস্থ থাকে। এখানে আমাদের যে হিন্দু ধর্মে 12টি শিবের যে জ্যোতির্লিঙ্গ আছে বা 12টি ধাম যেটা আছে, সেটা তোমরা একসঙ্গে তোমরা দর্শন করতে পারবে। প্রথমে ঘিসেশ্বর যেটা মহারাষ্ট্রে, তারপর কাশী বিশ্বনাথ যেটা বারাণসী উত্তরপ্রদেশ, তারপরে ওঙ্কারেশ্বর মন্দির যেটা, তারপরে ভীমাশঙ্কর যেটা পুনে মহারাষ্ট্রে, রামেশ্বরম যেটা তামিলনাড়ু, তারপরে বৈদ্যনাথ যেটা দেওঘর ঝাড়খণ্ডে, তারপরে নাগেশ্বরম যেটা দ্বারকা গুজরাটে, আর তারপরে তো মন্দিরটা সবাই চেনো যেটা হচ্ছে কেদারনাথ যেটা হিমালয় উত্তরাখণ্ডে। তারপরে কেদারনাথের পরে রয়েছে মল্লিকার্জুন যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে, এটা হচ্ছে মল্লিকার্জুন। তারপর রয়েছে মহাকালেশ্বর যেটা উজ্জয়িনী মধ্যপ্রদেশ। তারপরে রয়েছে ভীমাশঙ্কর, তারপরে যেটা মহারাষ্ট্রে। এবং যারা যারা ভিডিওগুলো দেখছো ভালো লাগলো অবশ্যই সবাই কমেন্ট করো। হর হর